আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যারা বান্দরবান সফরে যাচ্ছেন তাদের জন্য, বিশেষ করে যারা আলীকদম দাঞ্চি হয়ে নীলগিরিতে প্রবেশ করবেন। সো শেষ পর্যন্ত তথ্যগুলো শুনতে এবং কি জানার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা এই মুহূর্তে আছি আপনার আলীকদম থেকে আমরা এই চান্দের গাড়ি আছে, ওই গাড়ি দিয়ে আমরা এখন রওনা দিয়ে এলাম আপনার দাঞ্চির উদ্দেশ্যে। তো যাবার পথে খুব সৌন্দর্য, পাহাড়, পর্বত, গাছপালা, সুন্দর নদী, সবারই মন জয় করার মতো। তো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। অবশ্যই আপনারা আসার সময় এগুলা খুব উপভোগ করতে পারবেন, যা দাঞ্চি হয়ে বান্দরবান প্রবেশ করবেন, অর্থাৎ নীলগিরিতে প্রবেশ করবেন। সো কন্টিনিউ ভিডিও। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম। মূলত কথাটা হচ্ছে, চেষ্টা করবেন বৃষ্টির সময় এই জায়গাতে যাওয়ার জন্য, কারণ বৃষ্টির সময় আমরা যা বুঝতে পারলাম খুব সৌন্দর্যময় মেঘালয় পাওয়া যায়, যেটা কিনা রেগুলারলি সবাই পায় না। তবে আমরা গর্ব করে বলতে পারি যে হয়তো বা এরকম সংখ্যক অনেক কমই পাওয়া যাবে যারা কিনা আমাদের মতো এত সুন্দর মেঘ পাহাড় থেকে দেখতে পাচ্ছে। সেটা হচ্ছে ডিম পাহাড় থেকে খুব সুন্দর অপূর্ব যে মেঘালয়, ওইটা আমরা উপভোগ করতে পারি। সো আপনারা আশা করি বৃষ্টির দিন যদি আসতে পারেন, বা বৃষ্টির সময়, বৃষ্টি 1-2 ঘন্টা আগে হয়েছে এই সময়, আর অবশ্যই ওয়েদার বুঝে ওই টাইমটা আসবেন, যাতে একটু বৃষ্টি মেঘলা থাকে ওই সময়। কেননা মেঘলার সময় খুব ভালো পরিমাণের মেঘ এসে জমে জায়গাতে। সো আমরা তো পুরো দেখি অবাক। আশা করি আপনারা এই জিনিসটি ফলো করবেন, বা এর থেকে গুরুত্বপূর্ণ ভালো তথ্য পেলে ওইগুলো ফলো করার চেষ্টা করবেন। সো দেখতে থাকুন আর আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমরা এই মুহূর্তে আছি দাঞ্চি থেকে 10 কিলো দূরত্ব, এটাকে হচ্ছে ডিম পাহাড়। আর এই জায়গাতে মূলত সেনাবাহিনীর চেকপোস্ট থাকে। আমাদের আইডি কার্ডগুলো এই জায়গাতে শো করতে হয়, কেননা প্রত্যেকটা ধাপে ম্যাজিস্ট্রেট থাকে সেনাবাহিনীর, ওনারা প্রত্যেকজনের ডাটা এন্ট্রি রাখে। কেননা এটা যেহেতু পর্বত এলাকা, সেই জন্য সবার দিকে তারা, বিশেষ করে যারা কিনা পর্যটকদের দিকে তারা অনেকটাই কেয়ারফুল। সো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আমাদের ভিডিওটি। আর অবশ্যই শেষে ভালো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, যেগুলো থেকে আপনারা ভালো কিছু অভিজ্ঞতা নিতে পারবেন। সো লেটস বি কন্টিনিউ ভিডিও।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা এই মুহূর্তে আলীকদম থেকে সরাসরি চান্দাইগাড়ি দিয়ে ধানচি বাজারে চলে আসি। এটি হচ্ছে ধানচি বাজারে এই দৃশ্য। সো আপনারা আসলে অবশ্যই ধানচি আসতে হবে। ধানচি এসেই আপনাকে গার্ড রেডি করতে হবে। আর গার্ড রেডি করার পরে আপনার বিস্তারিত সকল তথ্য গার্ড এবং কি গার্ডের সহযোগী আপনাদেরকে বুঝিয়ে দিবে। আর চেষ্টা করবেন যে এই জায়গায় এসে, অর্থাৎ ধানচি এসে আপনি ঘাট রেডি করার জন্য কখনোই চেষ্টা করবেন না ঢাকা থেকে বা আপনার এলাকা থেকে কারোর মাধ্যমে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে এই জায়গায় আসার জন্যে। কেননা আপনি এই জায়গায় আসলে একাধিক গার্ডের সাথে কথা বললে আপনি টাকা কষাকষি করে নিতে পারছেন এবং কি আপনি ইচ্ছামতো ভালো কোয়ালিটির গার্ডও নিতে পারছেন। যেহেতু ভালো গার্ডের প্রতি ভালো ডিমান্ড থাকবে, এটাই স্বাভাবিক। সো আমরা অনেক বড় ভুল করি, সেটি হচ্ছে আমরা ঢাকা থেকে গার্ডের সাথে কন্ট্যাক্ট করে তারপর আসি এই জায়গাতে। আসার পরেই যেটা হয় আমরা বাস অর্থাৎ আমাদের ট্যুর সম্পূর্ণ বানচাল। সো দেখতে থাকুন আর জানতে থাকুন আমাদের আজকের ট্যুরটি। সো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে সহকর্মী অর্থাৎ আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই গার্ডের এবং গার্ডের যে আর ফ্রেন্ড সার্কেল আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ভালো কিছু করার জন্য, ভালো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আর অবশ্যই চেষ্টা করবেন যে ভালো কোনো তথ্য সংগ্রহ করে এই জায়গায় আসার জন্য। কখনোই চেষ্টা করবেন না যে এই জায়গায় এসে বিস্তারিত জেনে তথ্য জেনে তারপর আমরা প্রবেশ করব, এরকম কোনো চিন্তা ভাবনা নিয়ে এই জায়গায় আসবেন না। আমাদের গার্ডের সাথে সব কথা ফাইনাল। এখন আমাদেরকে গার্ড নিয়ে যাচ্ছে ধানচি থানায়। আর এটাই হচ্ছে ধানচি থানা। মূলত এই জায়গায় আমরা আসি, আসার পরে এই থানা থেকে পারমিশন দেয় আমাদেরকে সম্পূর্ণ ডকুমেন্ট কি কি রুলস আছে এই নিয়েগুলো তথ্য জানানোর পরে আমরা ওই জায়গাতে এই সহমত পোষণ করি এবং কি আমাদেরকে একজন পুলিশ কর্মকর্তা উনি আমাদের ছবি তুলে রাখে যে আমরা কতজন যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব বিস্তারিত জেনে। আমরা এই মুহূর্তে থানা থেকে সম্পূর্ণ সব কাজ কমপ্লিট করে এসে আমরা কিছু কেনাকাটা করে নিলাম, লাইট, তারপর বাঁশি, কাপড় চোপড় যা প্রয়োজনীয় ছিল সব কিছু আমরা সংগ্রহ করে নিই। এখন আমরা আছি এই জায়গাতে, আমরা এটিকে হচ্ছে সাঙ্গু নদীর যে স্টেশনে। এই জায়গা থেকে আপনার অবশ্যই পারমিশন পেপার নিতে হবে। সেটি হচ্ছে বিজিবির কাছ থেকে আপনি এন্ট্রি করতে হবে আপনারা কতজন যাচ্ছেন, কয় তারিখে আসবেন, কয়টার সময় আসবেন, টোটাল এভরিথিং। আপনারা গার্ডকে কেন নিয়ে যাচ্ছে, গার্ডের নাম, তথ্য ইত্যাদি, তাদের প্রয়োজনীয় যা যা ডকুমেন্ট লাগে প্রত্যেক কিছু। আর হ্যাঁ, আমি অবশ্যই বলতে ভুলে গেছি, আপনারা আসার সময় 5 থেকে 6 কপি জন্ম নিবন্ধনের কপি কিংবা আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। এগুলা প্রত্যেক জায়গায় আপনার গুরুত্বপূর্ণ প্রয়োজন লাগবে। তো আমার গার্ড এবং আমার ফ্রেন্ড সার্কেল সবাই এখন বিজিবির এই জায়গাতে কথা বলতেছে এই কী পারমিশন সব কিছু জানার জন্য। আর আমরা কয়েকজন ফ্রেন্ড আবার যাতে ট্রলারে খাবার খেতে পারি, খাবার সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে আছে এবং কি আমরা পোশাক যা চেঞ্জ করার প্রয়োজন আমাদের ফ্রেন্ড সার্কেলের পোশাকও চেঞ্জ করে নিচ্ছে। সো দেখতে থাকুন আমাদের ভিডিও। তো আমরা সম্পূর্ণ পারমিশন কমপ্লিট করার পরে এই মুহূর্তে যাচ্ছি আমাদের স্বপ্নের সাঙ্গু নদী পার হয়ে নীলগিরিতে যাব। সেজন্য আমরা ট্রলারে যাচ্ছি আমাদের প্রয়োজনীয় সম্পূর্ণ পেপার কমপ্লিট করে এবং আমরা সব ফ্রেন্ড সার্কেল। আর এই জায়গাতে যত প্রকার সহযোগিতার প্রয়োজন লাগে সব কিছু বিজিবি করে, ওইটার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বর্ডার গার্ডকে। তো আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই বলেনি, আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হয় আমরা যখন নৌকায় যাওয়ার পরে আমাদের প্রবলেমটা ফেস করতে হয়, যার কারণে আমাদের এই বান্দরবন ট্যুরটি আর সফল হতে পারেনি এবং কি আমরা বান্দরবন ট্যুরে যেতে পারিনি। আমরা সর্বশেষ এই জায়গাতে এসে বাধাগ্রস্ত এবং কি রিটার্ন চলে আসতে হয়েছে। কিন্তু কেন, সেই বিষয়টি এখন আলাপ করব আপনাদের সাথে। তার আগে দেখে নিন ছোট্ট একটি শর্ট ভিডিও। ভাই পলিথিন নিছেন আপনারা?
এটাই হচ্ছে মূলত সাঙ্গু নদী। আর এই জায়গা থেকে সম্পূর্ণ ট্রলারের যে ব্যবস্থাগুলো এগুলো করতে হয়। সো আমাদের বাধাগ্রস্ত হয় এই জায়গাতেই। আপনারা যে দুইটা লোক দেখতে পারলেন, ওনারা একজন হচ্ছে মহিলা সন্ত্রাস আর একজন হচ্ছে পুরুষ। সো পুরুষেরটা কতটুকু সন্ত্রাসী সেটা আমি কনফার্ম না, কিন্তু মহিলাটা 100%। কেননা আমরা টাকা দিয়ে আমরা ট্রলার ভাড়া নিলাম, যেই জায়গায় ট্রলার ভাড়া হচ্ছে মূলত সবাই জানেন 10,000 টাকা 2 ট্রলার। আর ওই জায়গাতে আমরা নেই 12,000 টাকা দিয়ে, 2,000 টাকা এক্সট্রা বাড়াই, হ্যাঁ, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, প্রবলেম ফেস না করতে হয়, ওই দিকে নজর রাখার জন্য আমরা 2,000 টাকা বাড়িয়ে আমরা ট্রলারটা নিই। আমরা ট্রলারের মাঝিকে টাকা বাড়িয়ে দেওয়ার পরেও আমাদের সাথে যা করতে থাকে হচ্ছে এই 2 সন্ত্রাস আমাদের সাথে যাবে এবং কি আমাদেরকে অনেক প্রকার হুমকি দামকি দিচ্ছে, গালাগালি করতেছে। সো এক সময় গিয়ে আমরা না যাওয়ার জন্য রাজি হই এবং কি আমরা বিজিবির কাছে গিয়ে যখন নালিশ করতে যাই তখন আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে গালাগালি এবং কি প্রশাসনিক যে কর্মকর্তা তাদেরকে নিয়ে গালাগালি। সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই জায়গায় এসে দেখে শুনে কথা বলে ট্রলার ভাড়া নেওয়ার জন্য। কখনোই ঢাকা থেকে ট্রলার ভাড়া করে আনবেন না। আর অবশ্যই চেষ্টা করবেন এই জায়গা থেকে ভালো কোনো গার্ডকে নেওয়ার জন্য, কেননা একটা গার্ডই পারে আপনাকে রক্ষা করার জন্য। সো একটা সময় যখন আমরা বুঝতে পারি যে আমাদেরকে তারা খুব বড় বিপদে ফেলানোর চিন্তা ভাবনা করতেছে, যে 5-6 জন ছেলে ঢাকা থেকে গেছে, সো তখন আমরা সংকেত পেয়ে আমরা সামনের দিকে না আগাই। সো আমরা তখন রিটার্ন চলে আসি ঢাকার উদ্দেশ্যে। আর ওই জায়গায় যতক্ষণ ছিলাম ততক্ষণই দেখতে পারলাম যে ওরা প্রত্যেকটা মাঝি এবং কি ওই জায়গায় স্থানীয় যারা ছিল তারা আমাদের প্রতি এবং কি যারা এই ট্যুরিস্ট তাদের প্রতি অনেকটাই ক্ষোভ, কিন্তু কেন জানি না। আর জানার মতো বিন্দু পরিমাণের ইচ্ছা শক্তি আমাদের নেই। সো আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই জেনে শুনে বুঝে তারপর বান্দরবনের উদ্দেশ্যে যাবেন, কারণ একটি সফর হচ্ছে কি আনন্দময়, আর সেই আনন্দময় কখনই চাই না যে বিফলে যাক এবং কি কোনো ক্ষতিগ্রস্ত লাইফে এফেক্ট পড়ুক। তো আপনাদের সাথে এতটুকুই সর্বশেষ কথা। ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, সেই প্রত্যাশা করে আজকে ভিডিও এই জায়গাতেই শেষ করলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।